আমার অনেক স্টুডেন্ট যারা বাংলা মাধ্যমে পড়াশুনো করে এসছে তারা প্রায় আমাকে একটা প্রশ্ন করে যে আমরা ইংলিশে এই যে কনফিডেন্ট নই, যে কারণে অনেক সময় আমরা ঠিক করে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি না, হয়তো জানা উত্তর কিন্তু বলতে পারি না, পজ চলে আসে, আমরা ফাম্বেল করে ফেলি, স্ট্যামারিং চলে আসে। অনেক সময় তার জন্য নার্ভাসনেসের জন্য জানা উত্তর ভুল করে আসি বা ভুলে যাই, পরে মনে হয় এটা তো আমার জানা ছিল। এই সমস্যা থেকে কি করে বেরোবো, এই ব্যাপারে আমি আজকে কিছু আলোচনা করতে চাই। প্রথমেই যেটা বলবো, তোমরা এটা শুনেছ যে ভাষা একটা মাধ্যম, সেটাই কিন্তু লাস্ট ফ্যাক্টর নয় জাজমেন্টের জন্য। এটাকে বিশ্বাস করতে হবে। অবশ্যই ভাষার দখল এবং কমিউনিকেশন একটা ইম্পর্টেন্ট স্কিল, কিন্তু সেটা কিন্তু একটা ফ্যাক্টর। তোমার নলেজ, তোমার প্রিপারেশন, তোমার হার্ডওয়ার্ক, তোমার স্কিল, এই সব কিছু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং তোমরা যখন কোম্পানিতে কাজ করতে যাবে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ম্যানেজমেন্ট হোক, যে ফিল্ডের তুমি হও না কেন, কোম্পানি কিন্তু তোমার থেকে ডেলিভারি চাইবে, এবং সেই ডেলিভারির জন্য যেটুকু কমিউনিকেশন ভালো হওয়া দরকার সেটাই কিন্তু ইনাফ। ওই যে বললাম যে ওটা একটা ফ্যাক্টর, কিন্তু ওটাই মেইন ফ্যাক্টর নয়। আর যেসব জবে ওটা মেইন ফ্যাক্টর, যেমন ধরো কোনো যদি টেলিকলিং জব হয় বা কোনো ধরনের সেই ধরনের কোনো কাজ হয় যেখানে তোমাকে কথাটা বেশি বলতে হয়, সেই ট্রেনিং তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা জানো যে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনালি মোস্ট কমনলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ। যেমন ইন্ডিয়াতে বিভিন্ন ভাষা, বিভিন্ন প্রদেশ সেখানে আছে, কিন্তু হিন্দিটা সবথেকে কমন চলে। তো ইংলিশ বা হিন্দিতে যদি তোমাদের ডিফিকাল্টি থাকে, সেটা নিয়ে প্র্যাকটিস করতে হবে, এবং সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা কিন্তু আসবে, এবং তোমরা নিজেরাই কনফিডেন্ট হবে, তখন দেখবে অনেক ইজি হয়ে যাচ্ছে। এখানে আমি একটা কথা বলবো যে এটাকে গুরুত্ব দাও, কিন্তু এটা তোমার যদি মনের ওপর একটা ভারী বোঝার মতো না হয়ে যায়। তুমি যখন কথা বলছো, তুমি তো ইংলিশ পরীক্ষা দিচ্ছ না, তুমি একটা ইন্টারভিউ দিচ্ছ, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ম্যানেজমেন্ট হোক, জেনারেল স্ট্রিম হোক, তোমার ডোমেইন যেটা তোমার সাবজেক্ট, সেটা নিয়েই তোমার কাছে প্রশ্ন আসছে। সেটা বলার সময় যদি তোমার উচ্চারণ একটু ভুল হয়, উচ্চারণ ভুল বলে কিছু হয় না, আমাদের গোটা ইন্ডিয়াতে প্রত্যেকটা প্রদেশের ভাষা একটু আলাদা, ফলে উচ্চারণটা, যেটাকে আমরা এমটিআই বা মাদার টাং ইনফ্লুয়েন্স বলি, সেটা চলেই আসে। একজন বাঙালি বা পাঞ্জাবি বা তামিলিয়ান বা নর্থ ইস্টের কেউ, তারা যখন ইংলিশ বলে, প্রত্যেকের বলার অ্যাকসেন্ট কিন্তু আলাদা। এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই, লজ্জা পাওয়ার বা কোনো অপ্রস্তুত হওয়ার কোনো কারণ নেই। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে, অনেক স্টুডেন্টরা এটা করে যে তারা উত্তরটা জানে, তার মনের মধ্যে সে উত্তরটা ভেবে নিয়েছে, কিন্তু ওই আনসারটাকে ইংলিশে কনস্ট্রাক্ট করার সময় তারা থেমে থেমে পজ নিয়ে অনেক সাজিয়ে কারেক্ট ইংলিশে বলার চেষ্টা করছে, ওইটা করতে গিয়ে হয়তো ভুল করে ফেলছে। আমি বলবো উত্তরটা কারেক্ট দেওয়া উচিত, এবং তার মধ্যে দু চারটে হিন্দি বা বাংলা বা অন্য ভাষার ওয়ার্ড চলে এলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বলে একটা ব্যাপার আছে, সে সঙ্গে নন ভার্বাল কমিউনিকেশান আছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ফেশিয়াল এক্সপ্রেশন, তোমার হ্যান্ড মুভমেন্ট, তোমার পোশ্চার, এগুলো সব ম্যাটার করে। সামনে যিনি বসে আছেন, আমাদের মেনে নিতে হবে তার অনেক অভিজ্ঞতা, এবং তিনি এই ধরনের প্রচুর ইন্টারভিউ নেন প্রচুর ডাইভার্স পপুলেশনে। ইভেন ইফ যারা যদি ইন্টারন্যাশনাল হন, যারা হয়তো হিন্দি বেঙ্গলিটা বোঝেন না, কোনো ওয়ার্ড বুঝতে অসুবিধা হলে তারা হয়তো জিজ্ঞেস করে নেবেন, ওটা নিয়ে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্র্যাকটিসটা করো, প্রিপারেশনটা করো, কিন্তু এটাকে নার্ভাসনেস নিয়ে এটাকে কিন্তু খুব বেশি মাথার উপর চেপে বসতে দিলে মুশকিল হবে। একটা কথা তোমাদের মোটিভেট করার জন্য বলি, তোমরা সবাই কপিল দেবকে জানো, আমাদের স্টার বিশ্বখ্যাত ক্রিকেটার কপিল দেব হরিয়ানভি। উনি যখন নিজেই ইন্টারভিউতে বলেছেন, উনি যখন ক্রিকেট খেলতে আসেন উনি স্মুথ হিন্দিও বলতেন না, উনি হরিয়ানভি হিন্দি বলতেন, এবং যখন উনি ইন্টারন্যাশনাল ফিল্ডে গেলেন, মিডিয়াতে কথা বলতে হলো, তখন ওনার মধ্যে নার্ভাসনেস ছিল, কিন্তু সময়ের সঙ্গে উনি কিন্তু রপ্ত করে খুব ফ্লুয়েন্ট স্পিচ দেন। এই এক্সাম্পলটা আমি আমার সব সেশনে দিই। তো এই ব্যাপারটা আজকে আমি তোমাদের বললাম, আশা করি তোমাদের হেল্প হবে। হ্যাঁ, এটাকে ইগনোর করলে চলবে না, প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি যত
যে কোনো ভাষা শিখবে, এটা ইংলিশ বলে শুধু নয়। কালকে যদি তোমরা তামিলনাড়ু বা গুজরাট বা পাঞ্জাব বা মেঘালয়, তুমি যেখানে কাজ করতে চাইছো, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, যদি সেখানকার লোকাল ভাষাটা জেনে যাও, যদি বিদেশে যাও, যদি সেখানকার লোকাল কালচার, লোকাল কমিউনিটি, কাস্টমস এবং ল্যাঙ্গুয়েজ, এগুলো যদি তুমি পিক আপ করতে পারো, তোমার নতুন স্কিল হয়ে গেল। সেটা তোমার অপশান বাড়াবে, কিন্তু এটা করা যায়, ভাষা শেখা যায়। তো সেই কনফিডেন্স রাখতে হবে যে আমি যদি ভালো স্টুডেন্ট হই, আমি যদি সিনসিয়ার জেনুইন প্রফেশনাল হই, যে নিজের কেরিয়ারে অনেক দূর যেতে চায়, ভালো করতে চায়, তাহলে আমি হার্ডওয়ার্ক করবো, ক্যাজুয়ালি নেব না। দেখো, ক্যাজুয়াল হওয়া আর রিল্যাক্সড হওয়া, এটা কিন্তু দুটো আলাদা জিনিস। রিল্যাক্স মানে তুমি সিরিয়াস কিন্তু নার্ভাস নাও, ক্যাজুয়াল মানে তুমি সিরিয়াস নাও। ঠিক যেমন কনসার্ন হওয়া ভালো, জিনিসটা নিয়ে ভাবা ভালো, অ্যানালাইজ করা ভালো, এটা নিয়ে প্রিপেয়ার করা ভালো, অ্যাংশিয়াস হওয়া উচিত নয়, দুশ্চিন্তা করা উচিত নয়। এই ব্যালেন্সটা, এই যেটা আমরা বলি ইংলিশে থিন লাইন অফ ব্যালেন্স, এই সূক্ষ্ম যে চিন্তাভাবনাটা, এটা রাখতে হবে। আশা করি বোঝাতে পারলাম। আমি এরপরে আরও অনেক এই ধরনের সেশন কন্ডাক্ট করব। অল দি বেস্ট।